আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আবরার ভাইয়া। তো আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে মূলত আমরা গুণগত রসায়ন এটা নিয়ে কথা বলবো। তোমরা এসএসসি 2400 অথবা এসএসসি 2700 তোমরা তোমাদের গুণগত রসায়ন অধ্যায়টা মনে করো শেষ 26-27, কিন্তু এখন বুঝতেছো না যে প্রশ্নগুলো কিভাবে হবে, কোন কোন টপিক বেশি ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য, কোন কোন বেশি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, কোন কোন বেশি ইম্পর্টেন্ট ক এবং ক এর জন্য। তো তোমরা যদি এই সবগুলো প্রশ্নের উত্তর একসাথে চাও তাহলে আমাদের ভিডিওটা কন্টিনিউ করো। দেখো, আমাদের গুণগত রসায়ন যে অধ্যায়টা আছে ওটা থেকে আমাদের 2টা সিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ আমাদের কেমিস্ট্রিতে মেজর চ্যাপ্টার চারটা, 5টা আছে বইয়ে। তবে প্রথমে যে অধ্যায়টা আছে ওটা থেকে সচরাচর প্রশ্ন আসে না, মাঝে মধ্যে কোনো কোনো বোর্ডে তুলে দেয় ওটা থেকে প্রশ্ন। বাকি যে 4টা আছে ওইগুলো থেকে প্রত্যেক বছর অবশ্যই প্রশ্ন হয়। তো ওখানে মাঝখানে যে 3টা আছে আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের মাঝখানে 3টা অধ্যায় থেকে 2টা সিকিউ প্রায় সময় থাকে, 2টার অধিক সিকিউ। তো আমরা আশাই করতে পারি গুণগত রসায়ন থেকে আমাদের 2টা সিকিউ আসবে। তো 2টা সিকিউ এরই ধারাবাহিকতায় আমরা এই পুরো অধ্যায়টাকে 2টা ভাগে ভাগ করছি। একটা টাইপ 1-এ ভাগ করছি কোয়ান্টাম সংখ্যা প্লাস বর্ণালী। কোয়ান্টাম সংখ্যা প্লাস বর্ণালী এই টপিকটা 1 নম্বর সিকিউর জন্য, এবং 2 নম্বর সিকিউর জন্য তোমাদের ভাগ করে দিচ্ছে দাব্যতা, কেএসপি, কেআইপি। মানে এই টাইপ 1 থেকে একটা সিকিউ আসবে, টাইপ 2 থেকে একটা সিকিউ আসবে। এবার টাইপ 1টা ক্লিয়ার করার জন্য আমরা কোন কোন টপিকগুলো পড়বো। অলরেডি তোমাদের সবগুলো টপিক শেষ বা শেষ হয় নাই। তুমি যদি শেষ না হয়ে থাকে ভিডিওটা সেভ করে রাখতে পারো, অথবা নোট করে রাখতে পারো। যখন শেষ করবা তখন এই টপিকগুলো ভালো করে দেখবা, অথবা শেষ করার সময় ভালো করে দেখবা। দেখো, টাইপ 1-এ তুমি কোন কোন টপিকগুলো ভালো করে পড়বা: পরমাণু মডেল, কোয়ান্টাম সংখ্যা, বর্ণালী, ইলেকট্রন বিন্যাসের নীতি। এখানে পরমাণু মডেল যেটা আছে, এখানে তোমার 3টা মডেল আছে: থমসন মডেল, বোর মডেল, রাদারফোর্ডের মডেল। তো ওখানে তোমার মডেল থেকে সচরাচর প্রশ্ন দেয় কম, অনেক কম। তবে বোর মডেল যেটা আছে ওখানে বোর মডেল করতে গিয়ে তুমি অনেকগুলো সূত্র পাবা ডিটেলসে। ওই সূত্রগুলো একদম ভালো করে দেখবা। ওই সূত্রগুলো তুমি যদি দেখে ফেলো তাহলে তোমার ফিজিক্স একটা চ্যাপ্টার আছে, এটা তোমরা সেকেন্ড ইয়ারে যারা আছো তারা হয়তো এখন পড়তেছো, আর যারা ফার্স্ট ইয়ার আছো ওরা সেকেন্ড ইয়ারে গেলে পাবা। তো ওই পরমাণুর মডেল এটা কেমিস্ট্রির জন্য অনেক কম ইম্পর্টেন্ট, সৃজনশীলের জন্য। তো তোমাদের ইলেকট্রন বিন্যাসের নীতি যেগুলো আছে ওগুলো ইম্পর্টেন্ট মোটামুটি, তবে অতটাও বেশি না। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোয়ান্টাম সংখ্যা। চারটা কোয়ান্টাম সংখ্যা চারটা কোয়ান্টাম সংখ্যার মান বের করতে বলবে তোমার। ওইটা একদম হট চয়েস। তো ওই কোয়ান্টাম সংখ্যাটা ভালো করে দেখবা। তারপর পারমাণবিক বর্ণালী। বর্ণালী মানে তোমার তো কত ন্যানোমিটার আসবে, ওটা কোন আলো দেখা যাবে, ওই ওই টাইপের ম্যাথগুলো একদম ভালো করে আসে। আর আমরা তো এটা যেহেতু ছোট ভিডিও বানাচ্ছি সেহেতু ডিটেলস আলোচনা করতেছি না। তোমরা যদি চাও আমরা চাইলে তোমাদের জন্য ডিটেলসে ভিডিও বানাতে পারি, কিন্তু এটা নির্ভর করতেছে পুরোটা তোমাদের উপর। তোমরা যদি কমেন্টে ভালো সাড়া দাও তাহলে অবশ্যই তোমাদের জন্য বড় ডিটেলসে একদম সবগুলো টপিক তুমি অন্য যেখানে করো তোমাকে আমি যত সহজভাবে বোঝানো সম্ভব ততটা সহজে বোঝানোর চেষ্টা করবো। দেখো, টাইপ 2-তে আমি রাখি দ্রাব্যতা ও দ্রাব্যতা নির্ভরশীলতা। মানে দ্রাব্যতাটা কি এটা আমরা ভালো করে জানবো। অলরেডি 9-10 জানি আসছি, যদি বলে গিয়ে থাকি আমরা দ্রাব্যতাটা অলরেডি পড়ে ফেলছে অনেকে, যারা না জানি জেনে নিবো। আর দ্রাব্যতা নির্ভরশীলতা, দ্রাব্যতা কিসের উপর নির্ভরশীল, ওই টপিকগুলো ভালো করে পড়ে ফেলবো। তারপর আমরা কেএসপি নির্ণয় শিখবো, কেআইপি নির্ণয় শিখবো। এই দুটোটা শিখলে তোমার ক নাম্বার কমপ্লিট হয়ে যাবে। তারপর আয়ন শনাক্তকরণ, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আয়ন শনাক্তকরণ এটা প্রায় সময় ঘ নাম্বারে দিয়ে দেয়, 4 নাম্বারে দিয়ে দেয়। মানে সৃজনশীল প্রশ্ন তো 4টা, ক গ গ গ, ও ঘ নাম্বারে দিয়ে দেয় এটা, গ নাম্বারে দিয়ে দেয় এটা। আর এদিকে আসি তোমার একটা গ নাম্বারে দিয়ে দিলে আর একটা গ নাম্বারে দিয়ে দিবে। এই দুইটা আর এই দুইটা এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি আমার কথা বিশ্বাস না হয়, তুমি চাইলে তোমার গাইড বইটা এখন গিয়ে খুলে দেখতে পারো। ওখানে উল্টায় দেখবা, তুমি দেখবা যে এই 4টা টপিকের প্রশ্ন বেশি। মানে তুমি যদি এইগুলো সবগুলো ক্লিয়ার করতে পারো তোমার সৃজনশীল গ এর জন্য কোনো টেনশন নেই। এর বাদে তোমার এখানে এই অধ্যায়ে আরো অনেকগুলো টপিক আছে। অনেক বড় অধ্যায়টা। এখানে জাল টাকা শনাক্তকরণ, আদার্স অনেকগুলো টপিক আছে। সবগুলো টপিক তুমি সুন্দর করে পড়ে রাখবা। ওগুলা থেকে ক ক প্রশ্ন হতে পারে, এগুলো থেকে হতে পারে ক ক প্রশ্ন, আবার ওগুলা থেকে এক্সট্রা গুলোতে যেতে পারে। আবার তুমি এবার এমসিকিউ কি করবা। তোমার এমসিকিউর জন্য তোমারে যে যাই সাজেশন দিবে দিক, তুমি যে অবস্থায় থাকো না কেন
মূল বইটা তোমার পড়তেই হবে, মূল বইটা তুমি পড়তে হবে। তুমি যদি একাডেমিকে ভালো করতে চাও, এডমিশনে ভালো করতে চাও, তোমার সব জায়গায় মূল বইটা লাগবেই। তো সুতরাং এমসিকিউর জন্য পুরো বইটা পড়বা, আর হচ্ছে সৃজনশীলের জন্য এই 7টা টপিক তোমরা হচ্ছে ভালো করে দেখবা গ এবং গ এর জন্য। আর এবং খ এবং খ এর জন্য তোমরা হচ্ছে সংজ্ঞা টাইপের, তারপর হচ্ছে ওখানে ছোট ছোট অনেকগুলো টপিক আছে, হ্যাঁ ওগুলো হচ্ছে খ এবং খতে তুলে দিতে পারে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা, কোনো মন্তব্য জানানো থাকলে অবশ্যই কমেন্ট করবা, ঠিক আছে? আর যদি পারো চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিও, এতে আমি হচ্ছে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে হচ্ছে উৎসাহিত হব। তো আজকে তো এটুকুই, আল্লাহ হাফেজ।